হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক ইন 3D ক্রাফট গ্যালারি। আজকে বাগান থেকে ভিডিওটা স্টার্ট করছি, কিন্তু বাগানে কোনো কাজ নেই আজকেও তো বৃষ্টির ওয়েদার। এই বৃষ্টির ওয়েদারে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো ফুল ভ্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভ্লগটা শুরু করো। আজকেও তো আবার বাইরে বৃষ্টি পড়ছে, আর আজকে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এইভাবেই প্রথমে ওকে দেখলাম। আর আমি যেহেতু এটা দেখেছিলাম ডোরেমনে, তাই আমার খুব ইন্টারেস্টিং লাগলো বিটেল। আর ওদের ওখানে বিটেলগুলো বড় বড় দেখাতো, এটা কি ছোটোই সাইজের হয় না বড়, না এটা বাচ্চা, আমি ঠিক বুঝতে পারছি না। বাট দেখতে কিন্তু সত্যি ভালো লাগছে, আর গাছের ওপর বেশি ভালো লাগছে। আর আজকে আমি অনেকদিন পর বসলাম, আমার হ্যান্ডমেড জুয়েলারি সব কাটিং করছি। এগুলো বেসগুলো সব কাটিং করছি, জুয়েলারির বেস। এখানেও আরেকটা ডিজাইন দেখাচ্ছি, এটা আরেকটা ডিজাইন কাট করছি। আর এই যে আমার ছোট্ট ভাগনা বলছে আমাকে দেখা, এখানে তাকাও, ক্যামেরায় তাকাও ভোলু, ক্যামেরায় তাকাও, একটু হেসে দাও। হ্যাঁ, সো চলো এখন কাজটা শুরু করি। এই যে তখন থেকে বলছে আমাকে দেখা, আমাকে দেখা। চলো কাজটা শুরু করি, আমি বন্ধ করি এবার। ভোলু বন্ধ করি, টাটা করে দাও। সেজমা কাঁঠাল ছাড়াচ্ছে। হ্যাঁ নিয়ে আসো, তেল নিয়ে আসো, তাহলে হাতে আঠা হয়ে যাবে। কাঁঠালটা বেশ ভালো মোটা হয়েছে, অনেক বড়। ছুরি দিচ্ছি, দাঁড়ো। এই যে তেল নিচ্ছে। ঠিক আছে। ও দেখো, আজকে সবাই এসে গেছে, কত লোক এসে গেছে, দেখো কত লোক, সবাই এসে গেছে। এখানে ভোলু আছে, এটা বড় বৌমনি, দিদিমা, দিদি ভাই, আর মা তাকাও, মা কাজ করছে। ও দেখো কাঁঠাল ছাড়াচ্ছে। বাবা কি বড় বড় কোয়া গো, নাকি? এই যে বৌমনি এখন ছাড়াতে বসেছে। একটু চুপ, সবাই চুপ। এটা কি বড়, এত বড় সাইজ? দেখো, না দুটো হয়েছে, ছেড়ে গেল। দানাটাও দেখো ভালো মোটা আছে। আবার এখানে গাছ বেরিয়ে যাচ্ছে দানা দিয়ে। এই যে যেহেতু এটা প্রথম বাড়িতে কাঁঠাল ভাঙা হচ্ছে, তাই ঠাকুরের জন্য এটা সরিয়ে রাখবো। আর এরপরে কাঁঠাল যেটা মানে বার করা হবে, সেটা আমরা সবাই মিলে নেব, মানে বাড়ির সবাই নেবে। কাঁঠালটা বিশাল বড়। আর কাঁঠাল ছাড়ানো হবে না, কারণ এখনো শক্ত আছে, কাঁঠালের এই নিচ পোর্শনটা শক্ত আছে। তাই এটা কি করতে হবে বলো? একটু ভালো কাপড় দাও, গামছা দিয়ে জড়িয়ে বেঁধে রেখে দিই। এটা কালকে ধরে পরশুদিনকে ছাড়িয়ে একদম শক্ত, বড় বড় কোয়া, কিন্তু শক্ত, মানে এখনো পাকেনি। সে যে বস্তা জড়িয়ে রাখলো, যাতে কালকে বা পরশুদিনের মধ্যে পেকে যায়। তো আগে ইউজুয়ালি কি হতো, মানে গরমকালে কাঁঠালটা, মানে এই কাঁঠালটাও জেঠুই নিয়ে এসছে। গরমকালে আমার জেঠু কাঁঠাল নিয়ে আসতো। বেসিক্যালি আমরা কাঁঠাল কিনি না, আমাদের ওই জেঠুর কয়েকজন বন্ধু আছে, ওরাই দেয়। তো ওখান থেকেই নিয়ে আসে জেঠু। তো এই বছর ওদের কাঁঠালটা, মানে যারা দেয় আর কি, তাদের বাড়ি তৈরি হচ্ছে, সেই কারণে মানে ওরা কাঁঠালটা দেয়নি, ওদের গাছটা কাটা পড়ে গেছে। আর এইবার যে মানে এই কাঁঠালটা যারা দিয়েছে আর কি, ওদের কাঁঠালটা একটু দেরিতে পাকে। তো এমনিতেও এখন বর্ষাকাল চলে এসছে, মানে ইউজুয়ালি গরমকালে দেয়, সেটা গরমকালে দেয়নি, বর্ষাকালে চলে এসছে। কিন্তু কাঁঠালটা এমনিতেও শক্ত, যখন পেরেছিল তখন শক্ত ছিল। আমরা দুদিন পর ভাঙলাম, তারপরও দেখছি শক্ত রয়েছে নিচের পোর্শনটা। তো সেই কারণেই আমরা মানে ওই সেজমা বললো বস্তা জড়িয়ে রাখলে হয়তো পেকে যাবে, তো ওই জন্য বস্তাটা জড়িয়ে রাখলাম। দেখি আগামী দুদিনের মধ্যে মনে হয় পেকে যাবে। সো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, আর নেক্সট ভিডিও কি দেখতে চাও সেটাও জানিও। তো আজকের মতো টাটা।